বিধায়ক জাকির হোসেনকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের এক যুবক। রবিবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় থানার ইসলামপুর গ্রামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম আহসানুজ্জামান। সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে হেফাজতে নেয় সুতি থানার পুলিশ। পুলিশের গাড়িতে উঠে হুমকির কথা স্বীকার করলেও ওই যুবকের দাবি হুমকির সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। প্রণয় ঘটিত কারণে 2 বছরেরও বেশি সময় ধরে জাকির হোসেনের মোবাইলে মেসেজ করে কোনো রিপ্লাই না পেয়ে গালিগালাজ করেছি, কোনো রকম খুনের হুমকি দিইনি। আমি তার মেয়েকে ভালোবাসি। মারার হুমকি নয় স্যার, আমি যেটা অকথ্য ভাষায় কিছু গালিগুলোজ হয়ে গেছে 2-4 দিন আগে। কে বরাত দিয়েছিল আপনাকে? কে বরাত দিয়েছিল গাল দেওয়ার? তার আগে তো আমি 2-4 বছর 1-1.5 বছর আগে থেকে আমি মেসেজ করতাম, তখন তো কোনো রিপ্লাই করেনি। আর রিপ্লাই না, আপনি যে হুমকিটা দিয়েছেন আপনাকে কে বলেছিল? রাজনৈতিক দলের নেতার পরামর্শে করেছেন? না কোনো আমার নিজের মূল কারণ ওটাই যে আমি বিরক্ত হয়েছিলাম 2 বছর আগে থেকেই মেসেজ করতাম। বিরক্ত কেন হলেন? কেন? বিরক্ত, কোনো রিপ্লাই পাচ্ছিলাম না তার তরফ থেকে, বা তাকে কল করলেও তিনি টাইম দিছিলেন না। কে এমএলএ জাকির হোসেন। কেন কল করতেন আপনি? তার মেয়ের ব্যাপারে কথা বলার জন্য। অন্যদিকে ধৃত ওই যুবকের পরিবারের সদস্যদের দাবি, ছেলে বিটেক করার পর কোনো রকম কাজ ছাড়া বাড়িতেই বসেছিলেন। মানসিক সমস্যাও রয়েছে তার। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। এটা আমি তো বলছি এটা অন্যায়, সারাসার অন্যায়, এবং এটা যেটা আমি তো শুনিনি এখন পর্যন্ত। আমার ছেলে এখন বর্তমানে বললাম না যে 2016 থেকে বাড়িতেই, শুধু আর কোনো কাজ নেই। হুমকি দেওয়ার কারণটা কি মনে করছেন? কারণটা বলছে যে যেটা মেয়েটাকে ভালোবাসে, ওর মেয়েকে, মন্ত্রী সাহেবের, ওর যেটা ব্রেন বলছে, যার জন্য মন্ত্রী সাহেব অটোমেটিক করবে যে আমার মেয়েকে ভালোবাসবি তুই, এমন কে হয়তো 2 এক কথা বলা বলি হয়েছে, তখনই ওইভাবে কথা বলেছে।